খালেদা জিয়া কি এরকম চেষ্টা করেছিল? কিন্তু জনগণ তাকে ভালোবাসে না। আমি দেখেছি দল মত নির্বিশেষে গত শুক্রবার প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব নিজের থেকে দোয়া করেছে। আমি নিজেও করেছি, আমাকে বলতে হয় না। পরে শুনেছি যে আজকে নাকি আবার দলের কর্মসূচি ছিল। আমরা দলের কর্মসূচি হিসেবে দোয়া করি নাই। এটা মনে রাখবেন, অন্তরের মালিক কে? এই প্রজন্মের অন্তরের ভিতরে তার বাবার মূর্তি বসাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজে মূর্তি, বিশেষ কর্নার তৈরি করেছিল। হাসপাতালে গেলে মুজিব কর্নার, স্কুলে গেলে মুজিব কর্নার, জেলখানার মধ্যেও মুজিব কর্নার ছিল। জেলখানায়, হাসপাতালে কোনো জায়গা নাই, ওখানে একটা কর্নার বানিয়েছে মুজিব কর্নার। উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরের ভিতরে তার বাবার মূর্তি স্থাপন করা। কিন্তু অন্তরের মালিক কে? যেই প্রজন্মের অন্তরে তার বাবার মূর্তি বসাবার জন্য এত প্রচার, এত বিজ্ঞাপন, শত বর্ষ, হাজার বছর হাবিজুবি পালন করে করে মূর্তি তৈরি করে এত চেষ্টা করা হলো, সেই প্রজন্মই তার বাবার মূর্তি যা ১.৫ যুগ ধরে তৈরি করেছিল, একদিনে ভেঙ্গে চুরমার করে, যেগুলো নিজেদের হাতে ভাঙ্গা সম্ভব হয় নাই, ক্রেন লাগিয়ে রশি দিয়ে তারপরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কলবের মালিক কে? ইংরেজরা তাদের দালালদেরকে জিজ্ঞেস করলো, আমরা তো ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের শাসন ব্যবস্থা কি করে স্থায়ী হবে? ইংরেজদের যারা ভারতের দালাল ছিল, গোলাম আহমদ কাদিয়ানি, এই বাউলদের পূর্বপুরুষ, বাউলদের জন্ম দেখবেন, এটা ইংরেজরা তৈরি করেছে। ১৭৮০ সালের পর থেকে বাউলদের জন্ম, কারণ তখন থেকে ইংরেজরা মুসলিমদের নিধন করার পরিকল্পনা করেছে। এদেরকে জিজ্ঞেস করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হতে পারে কি করে? ভালো করে বুঝুন। এদেশের দালালরা তাদের পরামর্শ দিল, ভারতবর্ষে তোমাদের শত্রু একমাত্র মুসলমান। যতদিন পর্যন্ত মুসলমান জাতি শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পাও স্থায়ী হতে পারবে না, তোমরা স্থায়ী শাসন কায়েম করতে পারবে না। তাহলে কি করতে হবে? কোরআন পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা জ্বালিয়ে ফেলতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে। শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ একদিনে তাদের বক্তব্য শুনে এটা বন্ধ করতে হবে। শুক্রবার ছুটির দিন, ভালো করে খাওয়া দাওয়া করে, কাপড় চোপড়, নতুন কাপড় পরে, আতর গোলাপ লাগিয়ে, ঠিক আসল টাইমটা গিয়ে ইমাম সাহেবের সামনে তারা হাঁটু গেড়ে বসে থাকে আর বাচ্চা সহকারে চলে যায়, এটা বন্ধ করতে হবে। ইংরেজরা বলল ঠিক আছে। 1857 সাল থেকে শুরু হলো আলেমদের হত্যা করার প্রকল্প। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত, এমনকি ট্রাঙ্ক রোডের রাস্তার দুই পাশে বিশাল বিশাল বৃক্ষের এমন কোন ডাল বাকি ছিল না যার প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ধুকে ধুকে হত্যা করা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছে। দিল্লি শাহী মসজিদের সামনে ৩ লক্ষ কোরআন কারীমকে একাত্র করে এক এক দিনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। ভারতবর্ষে প্রায় ৮০,০০০ মাদ্রাসার লাখ লাখ একর জমি, অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। এইভাবে চরমভাবে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য প্রকল্প গ্রহণ করা হলো। কিন্তু আপনারা দেখেছেন, যখন পুলিশ বাহিনী, কালা বাহিনী সব নামিয়ে দিয়েছিল নির্যাতন করার জন্য, তখন কি আন্দোলন থেমে গিয়েছিল না আরো বেড়ে গিয়েছিল? যেই তকমা লাগিয়ে জঙ্গি আর রাজাকার বলে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল, তার অবৈধ হত্যাকে, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল,
ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গা থেকে বের হলো সেই স্লোগান, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। ইংরেজদের সময় এটাই হয়েছিল। ইংরেজরা যত অত্যাচার করেছে ততই মুসলিমদের রক্ত গরম হয়েছে। গোটা ভারতবর্ষ অগ্নিগর্ভ হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইংরেজরা ভয় পেয়ে তাড়াতাড়ি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আবার ওদের দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, কোরআন পুড়িয়েছি, অক্ষ সম্পত্তি বাতিল করেছি, বলো এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন এত ছড়িয়ে পড়লো? এবারে দালালরা এই যে মজিকি রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসা, এখানে যেমন বাচ্চা বাচ্চা হাফেজ আছে, এরকম ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ছোট ছোট হাফেজে কোরআন ছিল ওদেরকে ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলেছে, দেখো তোমরা যেই কোরআন পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, যেই মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছ, ইটের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, যেই আলেমদের হত্যা করেছ, কিছু রহমানি সাহেবের মতো বুড়া আর কিছু মামুনুল হকের মতো আর সাইদি সাহেবদের মতো কিছু নাম করা বড় বড় আলেমদের হত্যা করেছ, কারা নির্যাতন করেছ। কিন্তু জেনে রাখো, এই 12-13 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার কলবে, প্রত্যেকটা বাচ্চার অন্তরটা লৌহে মাহফুজ হয়ে জীবন্ত কোরআন হয়ে সারা দুনিয়া আলোকিত করে দিচ্ছে। এই কোরআন তোমাদের ধ্বংস করা সম্ভব নয়। বলে তাহলে কি করতে হবে? এইবার জঘন্য চক্রান্ত শুরু করেছে। এতদিন পর্যন্ত মুসলিমদেরকে মেরেছে, ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় নাই। মাদ্রাসা পুড়িয়েছে, ইসলাম পোড়াতে পারে নাই। এখন শুরু হলো ইসলামকে ধ্বংস করা, ইসলামের মূলে আঘাত করা। সেটা কি? সেটা হচ্ছে ইসলামের মূল শক্তি তাওহীদ। মূল শক্তি কি? মুসলিমদের ঈমান ধ্বংস করতে হবে। মুসলিমদের ঈমান ধ্বংস করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে হবে। সেই প্রকল্পের অংশই হলো কাদিয়ানি তৈরি করা, সেই প্রকল্পের অংশ হচ্ছে বাউল তৈরি করা, সেই প্রকল্পের অংশ ছিল মাজার পূজারি তৈরি করে মুসলিম উম্মার আকীদা ধ্বংস করে দেওয়া, তাওহীদ রিসালাত নষ্ট করে দেওয়া। মুসলিম যখন পড়ে লা ইলাহা, লা ইলাহার মানেটা কি ভালো করে বুঝো। লা ইলাহা হচ্ছে কালেমাতুত তাওহীদ, তাওহীদের কালেমা। লা ইলাহা হচ্ছে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে জুমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে তোর ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, জানো কি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এমন সাক্ষ্য যা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। আজকে যদি প্রশ্ন করা হয় কোন সাক্ষ্য এমন আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, উত্তর একটাই, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু আউলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কি লা ইলাহার অর্থটা কি? সাক্ষ্য কাকে বলে? তুমি না বুঝে সাক্ষ্য দিলে সাক্ষ্য হয় না। আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে? আপনি বলেন আমি মার্ডার মামলার আসামি। আচ্ছা বলুন কে খুন করেছে, কাকে করেছে, কখন করেছে, কি দিয়ে খুন করেছে? আপনি বলেন আমি তো কিছুই জানি না। আদালত বলে ফাজলামি করার জায়গা আর পাও নাই, ওরে পাবনা পাঠাও। দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য না দিলে পাগল বলে উড়িয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহর আদালতে যে সাক্ষ্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও বুঝে শুনে দিতে হবে, বুঝে শুনে, তাহলে মুসলিম হইবা। লা ইলাহা মানে কি? লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ যার ইবাদত করা যায়, আনুগত্য করা যায়, যার নামে সেজদা করা হয়, যার সামনে আনুগত্য পেশ করা হয়,
যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার কাছে ব্যবসার উন্নতি চাওয়া হয়, যার নামে পশু জবাই করা হয়, যার হুকুম মানা হয় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যার আনুগত্য চলে, যার হুকুম চলে, তাকে বলা হয় মাবুদ। লা ইলাহা বলে তুমি পরিষ্কার করে দিচ্ছ লা ইলাহা, কারো হুকুম চলবে না, কারো আনুগত্য চলবে না, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, মাজারওয়ালা নাই, কোনো কিচ্ছু নাই, মাটির উপরের মূর্তি নাই, মাটির নিচের মূর্তি নাই, সব উৎখাত করে লা ইলাহা সব বাতিল করে দিয়ে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ মানে কাকে? একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে, পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে ওরই সূত্রে না। আজকে আমরা শুনি অমুক মেয়ে হিন্দুর প্রেমে পড়ে যখন ধোঁকা খেয়ে যায় তখন আমাদেরকে বলে আন্দোলন করে। অমুক যুবক খ্রিস্টান হয়ে গেছে, পরিবেশের কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি যেই ঈমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, বাপ দাদা মুসলমান, তুমি মুসলমান, বুঝে শুনে ইসলাম কবুল করো নাই, ওই ঈমান একটা হিন্দুর প্রেমে পড়ে নষ্ট হয়ে যায়, খ্রিস্টানদের 5 কেজি গমের লোভে নষ্ট হয়ে যায়। আর যে ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয় সেই ঈমান বেলালের ঈমান, উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া অবস্থায়ও আওয়াজ আসে আহাদ আহাদ। সেই ঈমান সুমাইয়ার ঈমান। স্বামীকে হত্যা করে দেওয়া হয়েছে, আম্মা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সন্তানকে নির্যাতন করা হচ্ছে, তাকে লজ্জাস্থানে আঘাত করে, বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে, আর বলা হচ্ছে ঈমান ত্যাগ করো। সে অবস্থায় আওয়াজ আসছে আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না, কোনো দেবদেবী মানি না, 360 খোদা মানি না, ইল্লাল্লাহ মানে একজন আল্লাহকে মানি। লা ইলাহা সেই ঈমান। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন যত কিছু আসুক না কেন, তুমি অত্যাচার করেছ, নির্জন বাসে রেখেছ, পুরা বংশ ধ্বংস করে দিয়েছ, কিন্তু জেনে রাখো যে ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করে সেই ঈমান থেকে চুল পরিমাণ সরানো সম্ভব নয়। লা ইলাহা, আগে লা ইলাহা, পরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কোরআন বলছে লা ইলাহা মানে ফামান ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি সমস্ত তাগুতকে বর্জন করলো, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আনুগত্য করা হয়, মানা হয়, সব উৎখাত করে দিয়ে তাগুতকে বর্জন করলো। আয়ুমিন বিল্লাহি, এরপরে এক আল্লাহকে ধরলো। কয়টা হলো? 2টা। কয়টা? কয়টা বলেন? কুফর বিত্তাগুত। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? কুফর বিত্তাগুত। ভালো করে শুনবেন, এগুলো ইমানের ওয়াজ, মুসলমান হওয়ার ওয়াজ। সারা জীবনকে সুর দিয়ে আর কিচ্ছা কাহিনী বললে ওয়াজ হয়। ইমান শেখো মুসলমান। ইমান জানো না, মুসলমান কি জানো না, তাওহীদ জানা নাই, তাওহীদের রকম জানা নাই। এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি, লা ইলাহা। এটার 2টা অংশ। কয়টা অংশ? তাওহীদের 2 রকম। বলো, তাওহীদের কয় রকম? প্রথম রকম কুফর বিত্তাগুত। প্রথম রকম কি? লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করা, পরিষ্কার করে দেওয়া, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গা থেকে, ব্যাংকের থেকে, আদালত থেকে, সব জায়গা থেকে সব তাগুতকে উৎখাত করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ বলে কাকে? আমরা কি বসাতে পেরেছি? সংসদে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? আল্লাহ বলেছেন মদ হারাম,
মদের মাধ্যমে। কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। সূরা মাইদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে যুব সমাজকে নষ্ট করা হয়। শয়তান ভাই ভাই শত্রুতা লাগায়, মা বাবার সাথে শত্রু লাগায়, চুরি করে, ছিনতাই করে, অশ্লীল গালিগালাজ করে। খবরদার, যদি সমাজকে শান্তিতে ফিরিয়ে আনতে চাও, বিবেক বুদ্ধি ঠিক রাখতে চাও, বিবেককে সংরক্ষণ করার জন্য মদকে হারাম করেছেন কে? আমাদের সংসদটি মদ হারাম করে না হালাল করে? আইন করে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, তোর জন্য বিক্রি করা জায়েজ, তোর জন্য বৈধ বিক্রি করা, অমুক ক্লাব ক্লাব করবে। আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল বানায় তাদের আল্লাহ কি আসমানের আল্লাহ না সংসদের আল্লাহ? তার আল্লাহ হয়ে বসে আছে। এটাই ফেরাউনের আল্লাহ দাবি করার অর্থ। ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই, ফাও কথা বলবেন। মক্কার লোকের আল্লাহ বিশ্বাস করত, ফেরাউন আল্লাহ বিশ্বাস করত। তাহলে সে আল্লাহ দাবি করার মানেটা ছিল কি? ফেরাউন আল্লাহ দাবি করে নাই, আসমানের আল্লাহ। কোরআনে পরিষ্কার বলা আছে আতাজারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফেরাউনের দরবারের মোল্লা মৌলবি যারা ছিল তারা ফেরাউনকে বলল আতাজারু মূসা, তুমি কি মূসাকে এই সুযোগ দিবে লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, সে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার। তাহলে বোঝা গেল ফেরাউনের কি ছিল? আল্লাহ ছিল। তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কিসের আল্লাহ? ফেরাউন আল্লাহ দাবি করেছিল ওই আল্লাহ যেই আল্লাহ লেডি ফেরাউন দাবি করেছিল। এই দেশ আমার। এবারে কোরআন পড়ো, ওলামায়ে কেরাম আছেন আলাইসা লি মুলকু মিসর হাযা, আমার কে মুলকে মিসর আমার নয়, মিশরের রাজত্ব আমার নয়। তার মানে হচ্ছে ওই লেডি ফেরাউন যেরকম বাংলাদেশের সর্বময় কর্তৃত্ব ক্ষমতা বাপের দেশ মনে করত, ফেরাউন মিশরকে তার নিজের দেশ মনে করত। ভালো করে বুঝবেন ইমানের বিষয়গুলো। ফেরাউন আল্লাহ দাবি করেছে, ফেরাউন কি চন্দ্র সূর্য দাবি করেছে? তাহলে ফেরাউন আল্লাহ দাবি করলো কি অর্থে? সেই অর্থে যদি বাংলাদেশেও কেউ আল্লাহ দাবি করে তাহলে তার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনি ভাবে ফেরাউনরা আল্লাহ জেনা ব্যভিচারকে হারাম করেছেন। জেনা ব্যভিচার হারাম করেছেন কে? আমার দেশে লাইসেন্স থাকলে পতিতালয় বেশ্যালয় কি হয়ে যায়? যৌনকর্মী হয়ে যায়। মানুষের বংশের নিরাপত্তার জন্য, বংশ সংরক্ষণ করার জন্য, পারিবারিক বন্ধন স্থির রাখার জন্য, মা বাপ যাতে করে বুড়ো অবস্থা অসহায় হয়ে না পারে সেজন্য পিতামাতার সম্মান দিয়েছে ইসলাম, খেদমত করার গুরুত্ব দিয়েছে ইসলাম। এই পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনা ব্যভিচার হচ্ছে একটা অশ্লীল বেহায়াপনা কাজ, এর ধারে কাছেও যাবে না। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই জিনা ব্যভিচার হারাম করেছেন কে? এই জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে পতিতালয় বেশ্যালয়কে জায়েজ করতে চায়, যারা ওদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য বলে ওদেরকে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, ওদেরকে বলতে হবে যৌন কর্মী। এভাবে যারা সমাজে ওদেরকে বৈধতা দিতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, আমি জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না কাফের? জেনা করা কাফের না, জেনা করলে কাফের হয় না। যদি বিশ্বাস করে জেনা করা হারাম, পাপের কাজ, তারপরে করেছে সে গুনাহে কাবিরা করেছে, কাফের হয় নাই। কিন্তু কেউ যদি মনে করে জেনা করলে সমস্যা কি, ওরা যৌন কর্মী লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তার ঈমান থাকবে? সে তো আল্লাহর আসনে বসেছে। হালাল হারাম বিধান দেওয়ার মালিক কে? যারা আল্লাহর হারামকে হালাল করে, হালালকে হারাম করে, তারা নিজের আল্লাহর আসনে বসে আল্লাহ দাবি করে প্রত্যেকটা জীবন্ত ফেরাউন হয়ে আছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর বিধানগুলো বুঝতে হবে। আমি আজকে বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। ইংরেজরা এই দালালগুলো তৈরি করেছে আল্লাহর ভুল ধরার জন্য। আল্লাহর কোনটা মুখ আর কোনটা কি আবার ঠিক পায় না। এই জন্য মনে রাখতে হবে
লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কারো হুকুম চলবে না। লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করে বর্জন করে ইল্লাল্লাহ মানে গ্রহণ করতে হবে। কাকে? কয়টা রকম বললাম? এক নাম্বার লা ইলাহা মানে কুফর বিত তাগুত। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? এই ব্যাখ্যা দিলাম। কোত্থেকে দলিল নাও? কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামাইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, বাতিল ইলাহগুলোকে, বাতিল মাবুদগুলোকে, যারা সংসদে মাবুদ হয়ে বসে আছে, যারা আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করে বাতিল মাবুদ হয়ে বসে আছে, যারা সমাজে আল্লাহর আইনকে বাতিল করে নিজেদের প্রচলিত আইন দিয়ে বিচার করে বাতিল মাবুদ হয়ে বসে আছে, লা ইলাহা বলে সব মাবুদকে উৎখাত করে বর্জন করে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে গ্রহণ করা। কাকে? একটা শক্ত ডাল ঝুলে আছে, আপনি ওই ডালটা ধরে ঝুলতে চান, এক হাতে ধরে ঝুলে থাকতে পারবেন? কি করতে হবে? 2 হাতে ধরতে হবে। কয় হাতে ধরতে হবে? এবারে ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করব। কোরআনের এই আয়াত ভালো করে লক্ষ্য করুন। ফামাইয়াকফুর বিত তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, বর্জনের এক হাত। ইল্লাল্লাহ বলে ইউমিন বিল্লাহি, আল্লাহকে ধরলো আর এক হাত। আল্লাহ এবারে বলছেন ফাকাদ ইস্তামসাকা, মাসাকা বলেন নাই, ইস্তামসাকা, শক্তভাবে ধরেছে, কঠিনভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল মুসকা, আল্লাহর রজ্জুকে শক্ত হাতল ধরেছে, শক্ত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নাই। নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, ওদের 10 লাখ সৈন্য, ওদের অস্ত্র শস্ত্র, ওদের ছাত্রলীগ, যুবলীগ, দর্শক লীগ, পুলিশ লীগ, কোন লীগ ফিক মিলে সব আউল ফাউল বাউল সমাকত্র হোক, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না, কারণ সে 2 হাতে আল্লাহর রশিকে ধরেছে। কাকে ধরেছে?